শীতকালে আমার কাছে সেরা সবজি হচ্ছে ফুলকপি আর পেঁয়াজকলি, আর তারই একটা রেসিপি ফুলকপি দিয়ে অন্যরকমভাবে আপনাদের জন্য। এই রেসিপিটা আমার মায়ের রেসিপি, আর তার নাম হলো চাল ফুলকপি, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। চাল ফুলকপি, শীতকালে একবার এই রেসিপিটা না খেলে কি খেলেন? একবার বানিয়ে দেখুন, বারবার এইটাই কিন্তু ট্রাই করতে ইচ্ছে করবে। দারুণ টেস্টি, সিম্পল এই রেসিপির প্রসেস আপনাদের জন্য। রান্নাটা হবে সাদা তেলে। তেলটা গরম করে নিন। গরম হয়ে গেলে ফোড়নের জন্য একে একে একটা তেজপাতা, 1/4 টিস্পুন গোটা জিরে, এক টুকরো দু টুকরো ছোটো দারচিনি, গোটা 3 ছোটো এলাচ দিয়ে দিন। 40 থেকে 45 সেকেন্ড অপেক্ষা করুন। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, একটা ছোট সাইজের ফুলকপিকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে আমরা দিয়ে দিলাম। ফুলকপিগুলো অতি অবশ্যই কিন্তু ছোট টুকরো করে কাটবেন। এবার ফুলকপিগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 4 থেকে 5 ভেজে নিন। যখন দেখবেন ফুলকপিগুলো খুব সুন্দর করে লালচে রং ধরা পর্যন্ত, মানে যেরকম ভিডিওতে দেখছেন হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিন দুটো আলুগুলোকেও ফুলকপির সাথে সামঞ্জস্য রেখে কেটে নিয়েছি। আলুটাকে দিয়ে আরও একবার মিনিট খানেকের জন্য নাড়াচাড়া করে নিন। এবার দিন আদা। 1 ইঞ্চি পরিমাণ আদা আমি এখানে গ্রেট করে দিয়েছি। এই রেসিপিটাতে আমি গ্রেট করে দেওয়াটা পছন্দ করি, আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন। আদাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন। আর তারপর এতে দিয়ে দিন স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আবারও মিনিট খানেক থেকে মিনিট 2 সময় নিয়ে হালকা একটু আমরা ফ্রাই করে নিচ্ছি। এরপর আমরা এতে দিচ্ছি চাল। গোবিন্দভোগ চাল প্রায় হাফ কাপের কাছাকাছি, মানে 100 গ্রামের কাছাকাছি এখানে আমরা নিয়েছি। সেটাকে জল দিয়ে ধুয়ে ভালো করে তার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করব। চালটাকে দিয়ে অন্ততপক্ষে 2 থেকে 2.5 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে থাকুন। যখন দেখবেন চাল ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তখন এর মধ্যে একে একে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিন। ড্রাই স্পাইসেসগুলোকে দিয়ে আবারও মিনিট খানেক লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিন, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না আসে। দিয়ে দিন কিছুটা পরিমাণ কিশমিশ। কিশমিশটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। চিনিটা কিন্তু আমি এখন দেবো না, চিনিটা পরে দেবো। এরপর দিয়ে দিন এতে পরিমাণ মতো জল। আমি জল কিন্তু পরেও আর একবার দিয়েছি, কারণ চালটা সেদ্ধ হতে বাকি ছিল। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন। আর তারপর এতে দিয়ে দিন গোটা 2 কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে, আর তার সাথে কিছুটা কড়াইশুঁটি। কড়াইশুঁটি যেহেতু শীতকালের একটা ফেভারিট জিনিস, তো এটা কিন্তু সব রেসিপিতেই ভালো যায়। ঢাকনা চাপা দিয়ে রান্না করুন 10 থেকে 12 মিনিট। মিনিট 10 হয়েছে, ঢাকনাটাকে খুলে ফেললাম। চালটা পুরো কিন্তু সেদ্ধ হয়নি, কিন্তু অনেকটা হয়ে এসছে, প্রায় 70%। এই অবস্থায় দিয়ে দিন 1 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে আবারও ঢাকনা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট কুক করুন। মিনিট 5 হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। এটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে। চালও সুসিদ্ধ হয়ে গেছে, আলু ফুলকপিও তাই। ভালো করে নেড়ে চেড়ে নিন। আর তারপর আরও মিনিট খানেক, একটু মিনিট 2 মতো রেখে দিন, যাতে জলটা টেনে যায়, কারণ এটা ঝোল ঝোল কিন্তু ভালো লাগে না, একদম শুকনোই ভালো লাগে। নামাবার আগে গ্যাসটা অফ করে 1 টিস্পুন দিয়ে দিন ঘি। ঘিটা ওপর থেকে ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিন। আর তাহলেই কিন্তু আমাদের এই দুর্দান্ত চাল ফুলকপি সার্ভ করার জন্য একদম রেডি। বাড়িতে অতি অবশ্যই এই রেসিপিটা শীত থাকতে থাকতে বানিয়ে খেয়ে সবাইকে জানান কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শেখালেখাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।